একদিন নারদ তার প্রভু ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, প্রভু আপনি মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের সঙ্গ কেন নিয়েছিলেন? ভগবান বিষ্ণু বললেন, এই উত্তরটা আমি তোমাকে দেব না, তুমি নিজেই এর উত্তর পেয়ে যাবে। তুমি দুর্যোধন এবং যুধিষ্ঠিরকে একটা করে প্রশ্ন করবে এবং উত্তরটা শুধু শুনবে, তুমি কিছু বলবে না। ঠিক আছে প্রভু, কিন্তু প্রশ্নটা কি? এটাই নারদ জিজ্ঞাসা করলেন। বিষ্ণু বললেন, প্রশ্নটা হলো কে উত্তম, কে মধ্যম এবং কে অধম, এই প্রশ্নটাই তুমি জিজ্ঞাসা করবে দুজনের কাছে। নারদ বললেন, যথা আজ্ঞা প্রভু, নারায়ণ নারায়ণ বলে তিনি সেখান থেকে চলে গেলেন। নারদমুনি প্রথমে দুর্যোধনের কাছে গেলেন এবং প্রশ্নটি উনি তার কাছে করলেন। উত্তরে দুর্যোধন বললেন, আমি উত্তম, আপনি মধ্যম। এবং রাস্তা থেকে একদল যাচ্ছিল, তাকে দেখিয়ে তিনি বললেন, এই যে একদল যাচ্ছে এরা হচ্ছে অধম। এই উত্তর শুনে নারদ মুনি যুধিষ্ঠিরের কাছে চলে গেলেন এই একই প্রশ্ন করার জন্যে। উত্তরে যুধিষ্ঠির বললেন, আপনাকে যে পাঠিয়েছে তিনি হচ্ছেন উত্তম, আপনি মধ্যম এবং আমি অধম। এই উত্তরটি শুনে তার প্রভু বিষ্ণুর কাছে গিয়ে উত্তরগুলি সব জানালেন। ভগবান বিষ্ণু নারদকে বললেন, তুমি কি বুঝলে, কে ধর্মের পথে আছে? তখন নারদ বললেন, প্রভু পাণ্ডবরাই ধর্মের পথে আছে। তাহলে তুমিই বলো, আমি পাণ্ডবদের সাথে থেকে কোনো ভুল কাজ কি করেছি? তখন নারদ বললেন, না প্রভু, নারায়ণ নারায়ণ বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন।